তো কৃষ্ণ এখানে যেটা বললেন, ইন্দ্রিয়াণি পরাণি আহুর ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনঃস্তু পরা বুদ্ধির্য বুদ্ধি পরতস্তস্য। দ্য ওয়ার্কিং সেন্সেস আর সুপিরিয়র টু ডাল। তাহলে ডাল ম্যাটার মানে যে জড় ইন বস্তু, জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। মাইন্ড ইজ হায়ার দেন দ্য সেন্সেস। মন হচ্ছে ইন্দ্রিয়গুলি থেকে শ্রেষ্ঠ। ইন্টেলিজেন্স ইজ স্টিল হায়ার দেন দ্য মাইন্ড। বুদ্ধি হচ্ছে মন থেকে শ্রেষ্ঠ। অ্যান্ড দ্য সোল ইজ ইভেন হায়ার দেন দ্য ইন্টেলিজেন্স। তো আমরা যদি যদি আমরা একটু একটা কম্পারিজনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, যেটা আমাদের শাস্ত্রে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যে আমাদের পুরো শরীরটাকে একটা রথের সাথে তুলনা করা হয়েছে। পুরো শরীরটাকে একটা রথের সাথে তুলনা করা হয়েছে। আর বলা হচ্ছে সেই রথে যে ঘোড়াগুলি রয়েছে, সেই ঘোড়াগুলি হচ্ছে সেন্সেস। ঘোড়াগুলি হচ্ছে আমাদের ইন্দ্রিয়। সে ঘোড়াগুলিকে কন্ট্রোল করার জন্য কি রয়েছে সেখানে? রজ্জু রয়েছে, রেঞ্জ। তো সেই রজ্জুকে তুলনা করা হচ্ছে মনের সাথে। আর রজ্জুকে যিনি কন্ট্রোল করছেন, যাকে বলা হয় চ্যারিয়ট ড্রাইভার, তো সেই চ্যারিয়ট ড্রাইভারকে বলা হচ্ছে ইন্টেলিজেন্স বা বুদ্ধি। আর সেই রথে যে আরোহী, প্যাসেঞ্জার, তাকে তুলনা করা হচ্ছে আত্মার সাথে। তাহলে দেখুন, আমাদের পুরো শরীরটা যদি একটা রথ হিসেবে কল্পনা করি, তাহলে ইন্দ্রিয়গুলো আমাদের রথটাকে টেনে নিয়ে যাচ্ছে। পা, চোখ বলছে এদিকে যেতে চাই, ইন্দ্রিয়গুলি, পা আমাকে সেখানে টেনে নিয়ে যাচ্ছে। এভাবে ইন্দ্রিয়গুলি আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। মন ইন্দ্রিয়গুলিকে ডাইভার্ট করছে, যে আমি এটা খেতে চাই, এটা দেখতে চাই, এভাবে ডাইভার্ট করছে ইন্দ্রিয়ের কার্যকলাপ অনুসারে। এখন বুদ্ধি কন্ট্রোল করছে মনকে। বুদ্ধি, মন বলছে আমি এটা খেতে চাই, বুদ্ধি বলছে যে না, এটা খাওয়া যাবে না। তখন সে তখন সে ইন্দ্রিয়কে বলছে যে বুদ্ধির নির্দেশ, এটা খাওয়া যাবে না। তো ইন্দ্রিয়গুলি তখন স্তব্ধ হয়ে যাচ্ছে। তো বুদ্ধি যখন মনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, তখন ইন্দ্রিয়গুলিও সঠিকভাবে পরিচালিত হয়। আর তখন রথ সঠিক গন্তব্যে যথাসময়ে পৌঁছাতে পারে। এবং যে প্যাসেঞ্জার বা সোল, সে তার ডেস্টিনেশনে খুব সুন্দরভাবে রিচ করতে পারে। তো পুরো কার্যকলাপটা দেখুন, পুরো কার্যকলাপটাই ডিপেন্ড করছে আমাদের এই যে বুদ্ধির উপর। বুদ্ধি যদি শক্তিশালী না হয়, তাহলে সে মনকে কন্ট্রোল করতে পারবে না। আর মন যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, রেস্টলেস হয়ে যায়, তখন ইন্দ্রিয়গুলি আর নিয়ন্ত্রণে থাকবে না। ইন্দ্রিয়গুলি যদি বিভিন্ন দিকে দৌড়াতে থাকে, তাহলে রথের কি অবস্থা হবে? রথটা বিপদগামী হয়ে যাবে। আর রথটা যদি বিপদগামী হয়ে যায়, সে প্যাসেঞ্জার বা সে আত্মা, সেও বিপদগামী হয়ে যাবে, তাই না? এভাবে বলা হচ্ছে যে আমাদের এই যে ফাইভ ওয়ার্কিং সেন্সেস, যা কিনা মাইন্ড বা মন রূপ যে লাগাম বা রজ্জু দ্বারা পরিচালিত হচ্ছে, সেই রজ্জুটাকে যিনি পরিচালিত করছেন বুদ্ধি, সেই বুদ্ধিকে ভালোভাবে নিয়ন্ত্রিত করা উচিত, তাই না? তো সেজন্য কৃষ্ণ বলেছেন যে জড় শরীর বা জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি, আর বুদ্ধি থেকে আত্মা, তাই না? তো এখন আমাদের শরীরটা হচ্ছে জড়, তাই তো? আমাদের শরীরটা হচ্ছে জড়। আর শরীর থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ কেন? কারণ ইন্দ্রিয়গুলি তার কার্যকলাপ করতে সক্ষম। ইন্দ্রিয়গুলি, সে তার ইন্দ্রিয়ের মাধ্যমে রস আস্বাদন করতে পারে, স্পর্শ করতে পারে, শ্রবণ করতে পারে, দেখতে পারে, কোনো কিছু আঘ্রাণ করতে পারে। যে ইন্দ্রিয়ের পাঁচটা বিষয়: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই জন্যে ইন্দ্রিয়ের কার্যকলাপের জন্য ইন্দ্রিয়গুলি স্থূল পদার্থ থেকে শ্রেষ্ঠ। আর মন, সে কি করতে পারে? সে চিন্তা করতে পারে, কগনিজেন্ট, হ্যাঁ, ডিসিশন দিতে পারে,
তো মনকে বলা হচ্ছে স্টোর হাউস। হ্যাঁ, স্টোর হাউস বলা হচ্ছে সমস্ত চিন্তা এই মনের মধ্যে স্টোর হয় বা জমা থাকে, তাই না? আর বুদ্ধি কি করতে পারে? ডিসক্রিমিনেশনস করতে পারে, ভালো এবং মন্দের বিচার করতে পারে। হুম, সে কোনো কিছু বিশ্বাস করতে পারে, আইডিয়া শেয়ার করতে পারে, এবং তার ধারণা সে প্রদান করতে পারে মনকে। আর স্পিরিট, যেটা হচ্ছে এসেন্স অফ লাইফ, যেটা না থাকলে বুদ্ধিও কাজ করবে না, মন ইন্দ্রিয় কোনো কিছুই কাজ করবে না। যে আত্মা না থাকে, সেজন্য আত্মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সবগুলি থেকে, তাই না? তো এইভাবে আমরা দেখি এই যে ফাইভ ওয়ার্কিং সেন্সেস, আমাদের যে পাঁচটা কর্মেন্দ্রিয় আছে, এই পাঁচটা কর্মেন্দ্রিয় তাদের ভিন্ন ভিন্ন কার্যকলাপের জন্য তারা প্রসিদ্ধ। চোখ সে দেখতে চায়, জিহ্বা স্বাদ নিতে চায়, স্কিন স্পর্শ সুখ অনুভব করতে চায়, নাক আঘ্রাণ করতে চায়, আর কর্ণ শুনতে চায়। বিভিন্ন ইন্দ্রিয়ের বিভিন্ন বিষয়। তো জড় পদার্থ থেকে তাদের অবস্থা হচ্ছে ভিন্ন, কারণ জড় পদার্থটা শুধুমাত্র পাঁচটা স্থূল জিনিসের সমন্বয়ে তৈরি: আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, ইথার, মাইন্ড। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ এবং মন। এই পাঁচটা উপাদান দিয়ে হচ্ছে যে এই আমাদের শরীরটা তৈরি, তাই না? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে শরীরটা, এই শরীরটা পাঁচটা জিনিস দিয়ে তৈরি, তাই না? যে এখানে কি আছে? এয়ার, বাতাস রয়েছে, আমাদের পুরো শরীরে বায়ু আছে। ফায়ার, আগুন আছে, যার জন্য শরীরে তাপমাত্রা আছে। ওয়াটার, শরীরের প্রায় 90% পানি। তারপর হচ্ছে আর্থ, অর্থাৎ মাটি আছে শরীরে। তারপরে ইথার বা ফাঁকা স্থান, শূন্য স্থান রয়েছে। তো এগুলির ঊর্ধ্বে আরেকটা সূক্ষ্ম শরীর, যেটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। আর তার ঊর্ধ্বে আত্মার অবস্থান। হ্যাঁ, সেজন্য বলা হচ্ছে, ইফ দ্য মাইন্ড ইজ এনগেজড ইন দ্য ট্রান্সিডেন্টাল সার্ভিস অফ দ্য লর্ড, দেয়ার ইজ নো চান্স অফ ইটস বিং এনগেজড ইন দ্য লোয়ার প্রপেনসিটিজ। সেজন্য বলা হচ্ছে, মনকে যদি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত করা যায়, তাহলে মন বিপদগামী হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তাই না? তো সেজন্য এই কম্পারিজনটা এই শ্লোকে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে, যে কিভাবে স্থূল পদার্থ স্থূল পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে হচ্ছে মন, মন থেকে বুদ্ধি, আর বুদ্ধি থেকে চরমে হচ্ছে আত্মা, তাই না? তো এইভাবে আমরা দেখতে পারি যে এই আত্মা হচ্ছে চরম শিখরে, তাই না? আত্মার যে অবস্থান, সেটা হচ্ছে সর্বোত্তম অবস্থানে আত্মা রয়েছে, এবং তার কার্যকলাপ অন্য সমস্ত কিছু থেকে ভিন্ন, তাই না? তো এখন কেন আত্মা আনন্দ পায় না? বিকজ ফলস প্রমিসেস অফ হ্যাপিনেস। কারণ আত্মা ভ্রান্ত ভাবে সুখী হতে চায়। মোস্ট ফেমাস এন্ড অপুলেন্ট পিপল আর দ্য মোস্ট মিজারেবল অ্যান্ড লনলি ওয়ান। এটা তো আমরা সবাই দেখি, তাই না? যে যারা সব থেকে, বলা হচ্ছে যারা সব থেকে কি বিখ্যাত এবং ঐশ্বর্যমণ্ডিত যে ব্যক্তিগণ রয়েছে, তারাই সব থেকে কষ্ট পায়, সব থেকে দুঃখ পায় তারা, তাই না? এবং সবার শেষে তাদেরকে একাকী হয়ে যেতে হয়। হ্যাঁ, যেমন ভারতবর্ষে মহাত্মা গান্ধী কত ফেমাস ছিলেন। হুম, কত ফেমাস ছিলেন, কিন্তু একসময় তার দলের লোকেরাই তাকে হত্যা করে। তাহলে সব থেকে বিখ্যাত ব্যক্তিরা সব থেকে দুঃখময় অবস্থাকে বরণ করতে হয় কখন? যদি না তারা পরমেশ্বর ভগবানের চরণে নিজেকে সারেন্ডার না করে। সেজন্য বলছে সেন্স গ্রেটিফিকেশন ইজ নট দ্য সোর্স অফ হ্যাপিনেস। তো জড় ইন্দ্রিয়ের যেই সন্তুষ্ট বা পরিতোষণ করার যে চেষ্টা, সেটা কখনই সুখী করতে পারে না আমাদের, তাই না? বা সুখী হওয়ার উৎস হতে পারে না। কেন? তার কারণ হচ্ছে কিছু দৃষ্টান্ত আছে। যেমন চোখ, আই, চোখ কি করে দেখতে চায়, তাই না? চোখ দেখতে চায়। তো একটা প্রাণীর দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যেমন মথ, যে পতঙ্গ। পতঙ্গ দেখার জন্য খুব এক্সপার্ট, মানে তার যে
চক্ষু যে ইন্দ্রিয়টা এটা খুব অ্যাক্টিভ। সেজন্য যেখানেই রাতের অন্ধকারে যেখানে সে আলো দেখবে, আলো দেখার সাথে সাথে সে আলোর দিকে ধাবিত হয়। আর ওই আলোতে ঝাঁপ দেয়, একসাথে দল বেঁধে, আর এই আলোতে আগুনে পড়েই তার মৃত্যু হয়। তো ইন্দ্রিয়ের তাড়না কিভাবে মানুষকে বা কোন একটা আত্মাকে, কোন একটা প্রাণীকে মৃত্যুর দিকে ধাবিত করে, এটা হচ্ছে তার দৃষ্টান্ত। তো এটা হচ্ছে চক্ষুর দৃষ্টান্ত, যে চক্ষু সব থেকে তাড়িত হয় যে সমস্ত প্রাণী। যেমন উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে মথ, যে পতঙ্গ, তার মৃত্যুটা হয় এই চক্ষুর তাড়নার জন্য, আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ। তারপর হচ্ছে কর্ণ। কর্ণের কাজ হচ্ছে শ্রবণ করা। তো এই কর্ণের শ্রবণ ইন্দ্রিয়টা সব থেকে অ্যাক্টিভ থাকে ডিয়ার বা হরিণের মধ্যে। হরিণকে কিভাবে ধরা হয় জানেন? হরিণ খুব সুমধুর শব্দ শুনতে খুব ভালোবাসে। তো সেজন্য বনের মধ্যে শিকারী কি করে, খুব মধুর সুরে সে বাঁশি বাদন করে। সে যখন বাঁশি বাজায়, হরিণ সেই শব্দ অত মনোযোগ দিয়ে তন্ময় হয়ে শোনে যে বাইরের এনভায়রনমেন্টের প্রতি তার কোনো বাহ্য জ্ঞান থাকে না। আর সেই সময় পিছন থেকে একটা শিকারী এসে তাকে খপ করে ধরে ফেলে। তাহলে দেখুন, এই শ্রবণ ইন্দ্রিয়ের তাড়নার জন্য সে, তাকে মৃত্যুবরণ করতে হলো, আটকা পড়তে হলো শিকারীর হাতে। তারপর হচ্ছে নৌজ। নৌজ বা নাক, হুম, নাসারন্ধ্র। হুম। তো নাসারন্ধ্রের যে কাজ, সেটা কি? সেটা হচ্ছে আঘ্রাণ করা, তাই না? আঘ্রাণ করা। তো মাস্ক ডিয়ার, যে মাস্ক ডিয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে যে, যে কস্তুরী যে প্রাণী রয়েছে, যে ওই সমস্ত হরিণের নাভি থেকে এক ধরনের সুগন্ধি বের হয়। তো এখন এই কস্তুরী হরিণ সে কি করে, সে মনে করে যে বাইরে কোথাও থেকে সে সুগন্ধটা এসছে, কারণ তার তার হচ্ছে নাসারন্ধ্র খুব অ্যাক্টিভ। কিন্তু সে বুঝতে পারে না এই কস্তুরীর এই এই যে সৌরভ, এটা তার নাভি থেকে এসছে। কিন্তু সে মনে করে এই সুগন্ধটা অন্য জায়গা থেকে এসছে। এই জন্যে সে সুগন্ধ লাভের আশায় সে ছুটতে থাকে, খুব প্রবল বেগে ছুটতে ছুটতে অবশেষে ক্লান্ত হয়ে সে মৃত্যুবরণ করে। তো নাসারন্ধ্র যখন খুব তাড়িত হয়, তখন কিভাবে একটা প্রাণী বিপদগামী হয়। তারপর হচ্ছে টাং, জিহ্বা। জিহ্বা কি করে? রস আস্বাদন করে। এই জিহ্বার বেগ সব থেকে বেশি কাদের? ফিশ বা মাছের। তো মাছ কি করে? আমরা দেখি মাছ কিভাবে ধরা হয়, খুব ভালো আধার দিয়ে ধরা হয়। আর সে ভালো আধারটা যখন সে খেতে আসে, বাস, তখন শিকারীর জালে সে আটকা পড়ে যায়। তারপর হচ্ছে টাচ বা স্পর্শ। স্পর্শ সুখ সব থেকে বেশি সক্রিয় হচ্ছে হাতির মধ্যে। তো হাতিকে বলা হচ্ছে কিভাবে ধরা হয়। একটা পুরুষ হাতি যখন শিকার করা হয়, তার জন্য একটা মহিলা হাতিকে নিয়ে আসা হয়। আর একটা মহিলা হাতিকে দেখেই পুরুষ হাতি তার সাথে স্পর্শ সুখ অনুভব করার জন্য খুব তাড়িত হয়ে দৌড়াতে থাকে। আর মাঝখানে শিকারী একটা বড় গর্ত করে রাখে, সেই গর্তের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে যায় সেই হাতি। আর সেভাবে সেই গর্তে যখন পড়ে যায়, তখন শিকারীরা এসে তাকে ধরে ফেলে। এভাবে দেখি আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় যখন বিপদগামী হয়, খুব বেশি তাড়িত হয়, তারা নিজেরাই মৃত্যুর দিকে ধাবিত হয়ে যায়, তাই না? তো এইভাবে আমরা বুঝতে পারি যে এই অন্তিমে যদি বুদ্ধির মাধ্যমে মনকেই কন্ট্রোল করা না হয়, তাহলে যেটা হয়, সমস্ত ইন্দ্রিয়ের তাড়নায় প্রথমে মন বিভ্রান্ত, মন থেকে বুদ্ধি বিভ্রান্ত, অবশেষে আত্মা বিপদগামী হয়, আত্মাকে পর্যবসিত হয়ে যেতে হয়। তো সেজন্য কৃষ্ণ বলছেন যে বুদ্ধি বুদ্ধিকে যেন কৃষ্ণ ভাবনায় যুক্ত করা হয়। তাহলে কি হবে? বুদ্ধি যদি সক্রিয় হয়, তাহলে মন কোনোভাবে আর চঞ্চল হতে পারবে না। তখন ইন্দ্রিয়গুলি বুদ্ধির নির্দেশ অনুসারে মনের মাধ্যমে পরিচালিত হয়ে আর বিপদগামী হবে। ধন্যবাদ সবাইকে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।